অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য নিয়ে নিয়ে এলাম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্র বিশ্লেষণ ও উত্তর কৌশল। গীতার আলোকে জন্মদিন পালন করে নাও, আজ তোমার জন্মদিন। তোমার অনেক দিনের শখ একটা দামি দামি জামা কিনবে, কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না। তুমি বললে, আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও। তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন। তারা জানতে চাইলেন, তুমি কেন এরকম বলছো? তুমি বললে, আমার তো অনেক জামা আছে, প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয়, কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না। আগামীকাল ওর জন্মদিন, কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই। আমার আমার অন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে। আমরা স্কুলেই ওর জন্মদিন উদযাপন করে আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত অনুচ্ছেদের আলোকে আহ, কাজ এক, গীতার আলোকে মতামত দেই। একক কাজ, এর জন্য তোমরা টাইম পাবে। গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো, তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও? আর মতামত। কাজ দুই, ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। এটি এটি একটি দলগত কাজ। এর জন্য টাইম পাওয়া যাবে 30 মিনিট। গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। কাজ তিন, নৈতিকভাবে দৃঢ় হই। একক কাজ, এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি? হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখো। কাজ চার, ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। এটি একটি দলগত কাজ। সময় পাওয়া যাবে পুরো 60 মিনিট। জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে। হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে। এ বিষয়ে তোমরা জোড়াই দলে আলোচনা করো। তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতির একটি ছক তৈরি করো। নমুনা ছক: উৎসব বা অনুষ্ঠানের নাম, উৎসব অনুষ্ঠানের রীতিনীতি, অর্থাৎ এখানে 1 2 3 এরকম সিরিয়াল করে তোমাকে হিন্দু ধর্মে পালিত উৎসবগুলোর নাম লিখতে হবে এবং সে সকল উৎসবে কি কি রীতিনীতি অনুসরণ করা হয় সেগুলো তার ডান পাশে চোখে উপস্থাপন করতে হবে। কাজ 5, লিফলেট তৈরি করি। দলগত এবং একক কাজ। আমরা সাধারণত পায়েস খেয়ে, কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি। তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমেও স্মরণীয় করে রাখতে পারো। তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কী কী জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত বিনিময় করো। তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো। এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি। এই প্রশ্নপত্রের পরিপূর্ণ উত্তরপত্র কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো।